হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি আরেকটা নতুন রেসিপি নিয়ে, রুই মাছের চাটনি। আপনারা ইচ্ছা করলে এটা অন্য মাছ দিয়েও করতে পারেন, তো আমি রুই মাছ দিয়ে বানিয়েছি। এটা অনেক মজাদার একটা রেসিপি। যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা অবশ্যই রেসিপিটি ফলো করবেন, তৈরি করবেন বাসায়, এবং কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো রেসিপিটি দেখার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব বা ফলো দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিতে ভুলবেন না। তাহলে দেরি না করে চলুন দেখে নিই ফুল রেসিপি। মাছের চাটনি বানানোর জন্য আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি, কয়েক পিস 5-6 পিস নিয়ে নিয়েছি, এবং মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং লবণ, হলুদ, লাল মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে আমি কিছুক্ষণ মেখে রেখেছিলাম। তো এখন আমি মাছগুলোকে ভাজবো। তাহলে চলুন চুলায় চলে যাই। আমি চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে মাছ দিয়ে দিব। আমি মাছগুলোকে ভেজে নিব। এইভাবে সবগুলো মাছ আমি দিয়ে দিব। খুব সুন্দর একটা রেসিপি। যারা মাছ খেতে পছন্দ করেন না তারা এই রেসিপিটা ফলো করতে পারেন। মাছের চাটনি খেতে খুব ভালো লাগে। কিছুক্ষণ পর মাছটাকে উল্টিয়ে দিতে হবে। এভাবে এক পাশে লাল হয়ে গেলে আমি দুই পাশেই লাল করে ভেজে নেব। মাছটা দুই পাশে লাল করে আমি ভেজে নিয়েছি। খুব একদম কড়া করে ভাজবো না, মিডিয়ামভাবে ভাজবো। তো এখন আমি মাছটাকে তুলে নিচ্ছি। মাছটা তুলে নিয়ে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আমি কাঁটাগুলো আলাদা করব। আমি মাছ থেকে কাঁটাগুলো আলাদা করে নিয়েছি। এখন আমি মাছগুলো চাটনি তৈরি করব। তাহলে চলুন। এখন আমি চাটনিটা তৈরি করব। আমি চুলায় আগে থেকে প্যান বসিয়ে দিয়েছি। আমি মাছ ভেজে নিয়েছি যে তেলে, সেই তেলটাই রয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 2-3টা রসুনের ফালি এবং 2-3টা কাঁচামরিচ ফালি দিয়ে দিব। এখন আমি ভালোভাবে একটু ভেজে নেব পেঁয়াজগুলোকে এইভাবে হালকা ভেজে নিতে হবে যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে আমি এখানে অ্যাড করব পরিমাণ মতো লবণ। যেহেতু মাছে লবণ দেওয়া আছে, লবণটা বুঝে শুনে অবশ্যই দিতে হবে। আমি 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম, আর একটু দিব সামান্য। আর দিয়ে দিব এখানে আমি 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিব এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আপনারা ঝালটা যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। আর দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া ও জিরার গুঁড়া আমি একসঙ্গে রেখেছি, দিয়ে দিলাম। এখন আমি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। খুব সহজ একটা রেসিপি, অল্প উপকরণে। আপনারা চাইলে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন, আদা ব্যবহার করতে পারেন। তো আমি এগুলো কিছু দিলাম না, খুব সহজে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি মশলাটাকে এভাবে একটু কষিয়ে নেব ভালোভাবে। একটু মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করব। তো আমি আরেকটু কষিয়ে নেব। তো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। আমি 4-5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করব, পেঁয়াজগুলো যেন একটু সিদ্ধ হয়। তো 1/2 কাপের মতো আমি পানি অ্যাড করলাম। এখন পানিটা আমি শুকিয়ে নিব, পেঁয়াজগুলোও সিদ্ধ হয়ে যাবে। এভাবে কিছুক্ষণ একটু জাল করে নিব। মশলা থেকে পানি শুকিয়ে গিয়েছে। এখন আমি মাছটাকে অ্যাড করব। মাছটা দিয়ে দিলাম।
মাছটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়তে হবে, একটু কষিয়ে নিতে হবে। এভাবে 2-3 মিনিট আমি কষিয়ে নিব। আমি মাছটাকে 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করব, 1/2 কাপের মতো, যেন মাছের মধ্যে সব মশলাগুলো ঢুকে। এরপরে আমি দিয়ে দিব এখানে আমি ভাজা জিরার গুঁড়া একটু 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম, ফ্লেভারটা ভালো আসবে। আর এখানে আমি দিয়ে দিব কয়েকটা আস্ত কাঁচামরিচ। এর মধ্যে আপনারা ধনিয়া পাতা দিতে পারেন, তাহলে অনেক ভালো ফ্লেভার আসবে। তো আমার হাতের কাছে ধনিয়া পাতা ছিল না, তো আমি দিলাম না। এখন আমি আবারও নেড়ে চেড়ে দিব যতক্ষণ পর্যন্ত না তেল বেরিয়ে আসে। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে নিলাম। তো দেখেন তেল বেরিয়ে এসেছে চাটনি থেকে। তো এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিতে হবে। আবারও আমি 2-3 মিনিট কষিয়ে নিয়ে তারপরে আমি আপনাদের মাঝে শেয়ার করব, সার্ভ করব। তো এভাবে একটু কষিয়ে নেব। ফ্লেভারটা এত সুন্দর বেরিয়েছে যে আপনারা যখন তৈরি করবেন রেসিপিটি তখন বুঝবেন তো কত সুন্দর ফ্লেভার। এই রান্নাটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। আমাদের উত্তরবঙ্গের একটা মজাদার রেসিপি। উনি আমার থেকে আরও বেশি ভালোভাবে রান্নাটা করতে পারেন, তো ওনার কাছেই আমি শিখছি। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। তো বন্ধুরা, আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি সেই মাছের মজাদার চাটনি। দেখেন কত সুন্দর হয়েছে কালারটাও, আর ফ্লেভারটা তো আমি আপনাদেরকে বোঝাতে পারবো না ভিডিওর মাধ্যমে। আপনারা যখন নিজেরা রান্না করবেন তখন বুঝতে পারবেন কতটা সুন্দর। তো রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।